এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো অ্যান্ড অপারেটর ব্যবহার করে কিভাবে কোনো রেঞ্জ অফ ভ্যালুস কোনো টেবিল থেকে বের করে নেওয়া যায়। রেঞ্জ অফ ভ্যালুস মানে একটা শুরুর মান থাকবে আর একটা শেষের মান থাকবে, অর্থাৎ স্টার্টিং ভ্যালু থাকবে আর এন্ডিং ভ্যালু থাকবে। মাঝের সব ভ্যালুগুলোকেও ধরে নেওয়া হবে। এর আগে বিটুইন অপারেটর ব্যবহার করে এই বিষয়টা আমি দেখিয়েছিলাম। এবার দেখাবো অ্যান্ড অপারেটর ব্যবহার করে কিভাবে রেঞ্জ অফ ভ্যালুস বা কোনো নাম্বারের রেঞ্জ এক্সট্র্যাক্ট করা যায়, অর্থাৎ বের করে নিয়ে আসা যায়। লক্ষ্য করো, এখানে আমি একটা নির্দেশ বা এসকিউএল নির্দেশ লিখেছি, সিলেক্ট ইএমপি আইডি নেম স্যালারি। অর্থাৎ আমি ইএমপি আইডি নেম এবং স্যালারি এই তিনটে ফিল্ড সিলেক্ট করতে বলছি বা দেখাতে বলছি। ফ্রম এমপ্লয়ি অর্থাৎ এমপ্লয়ি টেবিল থেকে দেখাতে বলছি। হোয়ার স্যালারি গ্রেটার দ্যান ইকুয়াল টু 52,000 অ্যান্ড স্যালারি লেস দ্যান ইকুয়াল টু 72,000। এখানে হোয়ার প্রাইমারি কন্ডিশনাল অপারেটর ব্যবহার করা হয়েছে, তারপর পুরো শর্তটা বা কন্ডিশনটা লিখে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অ্যান্ড অপারেটর কি করবে, স্যালারি ফিল্ড থেকে 52,000 বা তার বেশি, এই যে 52,000-এর জন্য ইজ ইকুয়াল টু দেওয়া আছে আর তার বেশি ভ্যালুর জন্য গ্রেটার দ্যান চিহ্ন দেওয়া আছে, তাহলে স্যালারি ফিল্ড থেকে 52,000 বা তার বেশি ভ্যালু এবং স্যালারি ফিল্ড থেকে 72,000 বা তার কম ভ্যালু, এই যে 72,000-এর জন্য ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে আর 72,000-এর কম ভ্যালু বোঝানোর জন্য লেস দ্যান চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ অ্যান্ড অপারেটর স্যালারি ফিল্ড থেকে 52,000 বা তার বেশি এবং 72,000 বা তার কম সমস্ত ভ্যালুগুলোকে ফিল্টার করে নেবে বা বের করে নেবে। এক্ষেত্রে মনে রাখবে 52,000 এবং 72,000 এই দুটো ভ্যালুকেও ধরা হবে, কারণ ইজ ইকুয়াল টু চিহ্ন দেওয়া আছে। লক্ষ্য করো, যে ইজ ইকুয়াল টু দেওয়া আছে, ইজ ইকুয়াল টু দেওয়া আছে। সুতরাং স্টার্টিং ভ্যালু এবং এন্ডিং ভ্যালু দুটোকেই ইজ ইকুয়াল টুর জন্য অ্যান্ড অপারেটর বের করবে। আর যেহেতু অ্যান্ড দেওয়া আছে, 52,000 থেকে 72,000-এর মধ্যে যত ভ্যালু আছে সবই বের হয়ে আসবে, ইনক্লুডিং 52,000 আর 72,000। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্ড অপারেটর রেঞ্জ অফ ভ্যালুস বা একাধিক মানের রেঞ্জ বের করে নিয়ে আসছে অ্যান্ড অপারেটর। তার মানে শেখানো হচ্ছে অ্যান্ড অপারেটরকে রেঞ্জ অফ ভ্যালুস উল্লেখ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে স্যালারি যেখানে যেখানে 52,000 বা তার বেশি এবং স্যালারি যেখানে যেখানে 72,000 বা তার কম, সেই ভ্যালুগুলোকে বের করে নেবে অ্যান্ড অপারেটর। আর সিলেক্ট স্টেটমেন্ট সেই রেকর্ডগুলোর ইএমপি আইডি নেম আর স্যালারি দেখিয়ে দেবে।
সেমিকোলন টাইপ করে আমি এন্টার প্রেস করেছি। এবার আউটপুটটা লক্ষ্য করো, এই যে আউটপুটটা দেখো, যে কয়টা রেকর্ড এসেছে, এই যে রেকর্ডগুলো, তাদের স্যালারি ফিল্ডের ভ্যালু দেখো, ভালো করে লক্ষ্য করো। 52,000 থেকে 72,000-এর মধ্যে যা যা স্যালারি আছে সেগুলো কিন্তু চলে এসেছে। এবং 52,000 ও 72,000 অর্থাৎ স্টার্টিং ভ্যালু এবং এন্ডিং ভ্যালু, এই যে লিখে দেওয়া ছিল স্টার্টিং ভ্যালু এন্ডিং ভ্যালু, সে দুটোও এসেছে। কারণ গ্রেটার দ্যান ইকুয়াল টু লেখা হয়েছে। গ্রেটার দ্যান মানে 52,000-এর বেশি, আর ইজ ইকুয়াল টু মানে 52,000। সিমিলারলি লেস দ্যান ইকুয়াল টু লিখে দেওয়া হয়েছিল। লেস দ্যান মানে 72,000-এর কম, আর ইজ ইকুয়াল টু মানে 72,000। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে সমস্ত স্যালারি বেরিয়ে এসেছে বা ফিল্টার হয়ে গেছে। আশা করি বুঝতে পারলে, অনেকবার করে বলে দিয়েছি। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ অ্যান্ড অপারেটর ব্যবহার করে কিভাবে রেঞ্জ অফ ভ্যালুজ দেখানো যায় বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।